8ই মে সেটি হচ্ছে শুক্লপক্ষের একাদশী। দুটি একাদশী মাসে পড়ে, একটা কৃষ্ণপক্ষে একটা শুক্লপক্ষে। শুক্লপক্ষের একাদশী তিথিটির নাম হচ্ছে মোহিনী একাদশী। মোহিনী নামটা শুনে কিছু মনে পড়ল? পুরাণে বলা আছে সমুদ্র মন্থন করা হলো আর অমৃতের ভাণ্ড উঠলো, তা নিয়ে দেবতার অসুরদের মধ্যে দ্বন্দ্ব বাঁধলো। অসুরদের এত পরাক্রম, দেবতারা ভয়ে ভীত হয়ে বিষ্ণুর শরণ নিল। বিষ্ণুর নারী রূপ ধরল, মোহিনী রূপ ধরল, এবং মোহিনী রূপে এমন নারী রূপ ধরল ওই অসুরগুলোকে মোহিত করে দিল, আর দেবতাদের মাঝে চালাকি করে অমৃতটা বিতরণ করে দিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, রাধে রাধে। তাহলে দেখুন, ওই যখন দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করছিল, তখন দুটি অসুর, তার নাম হচ্ছে রাহু আর কেতু, চাঁদ আর সূর্য দেবতার মাঝে লুকিয়ে পড়ে ও দেবতা সেজে। চাঁদ সূর্য বলে দেয়, প্রভু দুটো অসুর ঢুকে পড়েছে আমাদের মাঝে। ভগবান সুদর্শন চক্র দিয়ে রাহু কেতুর গলা ছেদন করে দেয়, মস্তক ছেদন করে দেয়। ততক্ষণে দু ফোঁটা অমৃত রাহু আর কেতুর বদনে চলে গেছিল, কিন্তু ভেতরে হজম করতে পারেনি। কেন? গলাটা কেটে ফেলেছে না, মুখে উচ্ছিষ্ট হলো, আবার দেহে গেল না, আবার গড়িয়ে পড়ল। যেহেতু রাক্ষসের উচ্ছিষ্ট, দুধ ভালো, কিন্তু যদি সাপে মুখ দেয় দুধ কোনোদিন ভালো নয়, দুধটা বিষ তুল্য হয়ে যায়। তাই যেহেতু রাক্ষসের উচ্ছিষ্ট, তাই ওটা অমৃত আর রইল না। জগতে ওই দু ফোঁটা থেকে পেঁয়াজ রসুনের জন্ম হলো, তাই তো ওটি বৈষ্ণব সমাজে নিষিদ্ধ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। একেবারে শাস্ত্রের কথা বলছি মা, শাস্ত্র স্বীকৃত। রাধে রাধে। তাহলে বোঝা গেল, একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করে আপনারা পালন করবেন। মোহিনী একাদশী, ভগবানের ওই রূপটাকে স্মরণ করা হয়। একাদশী মানে বিষ্ণুর পূজা, ভগবানকে আপনারা স্মরণ করবেন। ভদ্রাবতী নগরে ধনপাল নামে এক রাজা, তার ছেলের নাম ছিল ধৃষ্টবুদ্ধি। 5 ছেলের মধ্যে ছোট ছেলে ধৃষ্টবুদ্ধি অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার করত, নারী সঙ্গ করত। বাবার মাথা হেট করে দিয়েছে, সম্মান নষ্ট করে দিয়েছে। বিরক্ত হয়ে ছেলেকে বিতাড়িত করে দিল রাজ্য থেকে। হরি বল। যখন টাকা থাকবে অনেকে কাছে আসবে, টাকা শেষ জানলা দিয়ে সব পালিয়ে যাবে। সবাই যখন ছেড়ে চলে গেল ধৃষ্টবুদ্ধিকে, তার নামটাও ধৃষ্টবুদ্ধি আর মাথাতেও যত দুষ্টবুদ্ধি, তার উদ্ধার করল কে? কৌটিল্য মুনি, কণ্ডিল্য মুনি। তিনি উদ্ধার করলেন, বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি, মোহিনী একাদশী তিথি তুমি পালন করো। যে একাদশী তিথিটা আসছে, আজ তো হয়ে গেল 5 তারিখ নাকি, এই 8 তারিখে এই একাদশী পালন করে ওই ধৃষ্টবুদ্ধি উদ্ধার হয়েছিল। এই একাদশী পালন করেছিল রামচন্দ্র সীতা উদ্ধারের সময়। এই একাদশী পালন করেছিল যুধিষ্ঠির মহারাজ ওই রাজ্য পাওয়ার আগে। কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে ভবিষ্যত্তর পুরাণে বলা আছে, বশিষ্ঠ রাজা রামচন্দ্রকে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। আর আজকে আমি অধম আপনাদের সামনে, যেহেতু আসছে সামনে, একটু বলে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। 8 তারিখ একাদশী। আর যারা করেন একাদশীর আগে একাদশীর মাহাত্ম্য শুনে নিতে হয়, তাই একটু না হয় একটু 5 মিনিট গেল, কিন্তু বলে দিলাম কি 9 তারিখে পারণের সময়টা পালন করে নেবেন। সকাল 5টা34 থেকে, সকাল 5টা16 থেকে 8টা34 পর্যন্ত একাদশীর পারণ আপনারা পালন করে নেবেন। যদি পারণ ভুলও হয়ে যায় না, যদি ঘুমিয়ে যান বা পেরিয়ে যায়, ভগবান বড় কৃপাময়, ক্ষমা প্রার্থনা করে নেবেন। প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম সর্বপাপ সর্বযজ্ঞেশ্বর হরি, তস্মিন তুষ্টে জগৎতুষ্ট প্রণীতে প্রণমং জগৎ। তোমাকে আমি স্মরণ করি, তুমি আমায় একাদশীর ফল থেকে যেন বঞ্চিত করো না। আমার ভুল হয়ে গেছে, ভগবান তাতেও কৃপা করে দেয়। তাহলে একাদশীর ব্রতর দিন সংযম, সবকিছু সংযম করতে হবে ভগবানকে স্মরণ করার জন্য। একদিন পালন করলে তারও ফল আছে। 100টা গোদান করার যা ফল, একটা একাদশী করার তাই ফল। অনেক বহু দুর্লভ যজ্ঞ যা করেছে রাজাধিরাজরা, আপনি একাদশী ব্রত করার মাধ্যমে করতে পারেন, ইহাই শাস্ত্রে বর্ণনা করা আছে। তাহলে একাদশী ব্রত করে যদি কেউ অহংকার করে বেড়ায়, তার একাদশী ব্রত হয় না। তাহলে ভজন আর ভোজন, ভোজন মানে সেবা। খাওয়া যত্নের জিনিস, সেবা যত্নের জিনিস, ভজন যত্নের জিনিস। আগেকার দিনে কিভাবে খাওয়াতো ঠাকুমারা, মায়েরা? কিভাবে?
যত্ন করে না, হ্যাঁ ভোজন যত্নের জিনিস, ভজন যত্নের জিনিস, আর সম্পর্ক যত্নের জিনিস, গোপনের জিনিস। আজকালকার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা খেতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, যেখানে যাচ্ছে ছবি তুলছে আর ফেসবুক হোয়াটসঅ্যাপে পোস্ট করছে। পোস্ট করতে পারেন, কিন্তু মনে রাখবেন যেখানে অতি সেখানে ক্ষতি। কি নজর লেগে হিতে বিপরীত হয়ে যেতে বেশি সময় লাগে না। নিতাই গৌর হরি হরি। ভালো প্রতিভা আছে আপনার, আপনি প্রতিভাটা দেখাতেই পারেন, আপনি ভালো প্রতিভাটা দেখাতেই পারেন, নাচতে পারেন, গাইতে পারেন, ভালো ছবি আঁকতে পারেন, আপনি দেখান। কিন্তু অসভ্যতা দেখিয়ে ওই ইউটিউব আর ফেসবুক থেকে ভিউ কামিয়ে নিজের সম্মানকে নষ্ট করবেন না। কেউ যদি একাদশী করে কোচা করে ময়ূরপুচ্ছ ধুতি পরে চায়ের দোকানে বসে আর নানা রকম গল্প জোরে, তাহলে তার একাদশী হলো? কি গো কাকা বাবু, কি করছেন, ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি, এই বসে আছি, আজ তোমার একাদশী। একাদশীর 12টা বাজিয়ে দিল। একাদশীর দিন অহংকার নয়, ক্রোধ নয়, ক্ষোভ নয়। আমরা একাদশী বলতে ভাবি, একাদশী বলতে ভাবি কি? উপবাস। আমি এর আগে এক জায়গায় কীর্তন করতে গিয়ে বলছি, মায়েরা একাদশী পালন করবেন। তা আমাকে প্রথমেই কীর্তন শেষে একজন এসে বলছে, বাবা একাদশী করব তো কি খাবো? কি খাবো? প্রথমেই খাবার চিন্তা, তাহলে আর একাদশী হলো নি। হরি বল। একাদশ ইন্দ্রিয় অর্থাৎ এই যে 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, মুখ পাদ পানি পায়ু উপস্থ, এই 10-এর উপরেও একটা ইন্দ্রিয় আছে যে সব ইন্দ্রিয়কে কন্ট্রোল করে, যার নাম মন। সেটা দাও ভগবানের চরণে। নিতাই গৌর হরি হরি বল। তবে তো একাদশী সার্থক। রাধে রাধে। একাদশীর দিনে কি শুধু আহার সংযম? আহার সংযম। কেউ নির্জলা করে, মানে জল না খেয়ে থাকে সারা দিনটা, সন্ধ্যার পরে হয়তো জলগ্রহণ করে, কেউ তো আবার তাও করে না, জল খায় না, অন্যান্য শরবত খায়। অনেকে নির্জলা করে, জলগ্রহণ না করে, অনেকে ফলাহার করে, ফলমূল আদি খায় একাদশীর দিনে। আবার অনেকে শাকাহার করে, পঞ্চশস্য বর্জন। কিন্তু যেগুলো বৈধ, মানে ধরুন বাদাম, কিংবা ধরুন সাবু, কেউ সাবু, দুধ সাবু খেয়ে থাকে, হ্যাঁ। কেউ আবার শাকাহার করে, মানে ওই আলু, পেঁপে, হ্যাঁ, কাঁচা কলা, ঘি দিয়ে আর সন্দুক লবণ দিয়ে একটা শাকাহার বানানো হয়, সবজির মতো বানানো হয়, সেটা খায়। এগুলো তো বাহ্যিক, শরীরটা রাখার জন্য খেতে হবে, না খেলে নয়। এই জন্য বিজ্ঞান বলছে এই আমাদের হজম প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাও একদিন বিশ্রাম চায়। তার জন্য যদি একদিন কেউ শুদ্ধ আহার করে, কিংবা ন্যূনতম যেটুকু না নইলে নয় সেটুকু গ্রহণ করে, তাহলে এই যন্ত্রটা, বিপাক যন্ত্রটা একটু বিশ্রাম পায়নি। তাই গৌর হরি হরি বল। রাধে রাধে। তাই সায়েন্টিফিক্যালি ইটস অলসো প্রুভ, এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। আজে বাজে কথা নয় আমাদের শাস্ত্র। সনাতন মানে দর্শন। দর্শন। আমাদের ধর্ম অনেক উচ্চ স্থানের মা। আমরা গাছের পুজো করতে পারি, মাছের পুজো করতে পারি, কুমিরের পুজো করতে পারি, আমরা শিলার পুজো করতে পারি, মন্দিরে মূর্তির পুজো করতে পারি, আবার নিজে নিরাকারে ভগবানকে পরম ব্রহ্মকেও ডাকতে পারি। এত স্বাধীনতা অন্য কোনো ধর্মে নাই। তাই সনাতন আদি শাশ্বত, সনাতনের তুল্য ধর্ম কোথায়? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভালোবাসুন, ধর্মপ্রাণ হন, ধর্মকে জানুন। এগুলো তো বাইরের। এই যে খাওয়াকে কন্ট্রোল করা, একটা দিন বিপাক যন্ত্র ভালো থাকবে। আমরা মনে করি রক্ত দান করে দিলে বুঝি রক্ত কমে যাবে। তাই হয়, রক্ত আবার শরীরের প্রক্রিয়ার মাধ্যমে জমা হবে। অনেক রক্ত তো বর্জ্য পদার্থ রূপে বেরিয়ে যায় মলমূত্রের দ্বারা। তাহলে রক্ত দিলে কি রক্ত কমে যায়? না, রক্ত আবার গঠিত হয় শরীরে। রাধে রাধে। তো ওটা যেমন ভালো কাজ, তেমনি একাদশীও ভালো কাজ, এটা মনে রাখতে হবে। কেউ বলবেন না যে একাদশী করা মানে শরীর নষ্ট করা। না, ওটাতে শরীর ভালো হবে, খারাপ হবে না। রাধে রাধে। তাহলে আসল সংযমটা কি? ইন্দ্রিয় সংযম। সেদিন ইন্দ্রিয়কে সংযম করতে হবে, একাদশ ইন্দ্রিয়কে কন্ট্রোলে রাখতে হবে। চঞ্চলং হি মনঃকৃষ্ণ ব্রহ্মাদি বলভদ্রং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। গীতার বাণী। অর্জুন বলছে আমার মন চঞ্চল। হ্যাঁ, ভগবান বললেন, ভগবান উপাচ অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস নত কন্তেও বৈরাগ্য নচ গৃহতে।
আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা গোড়া, সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরিনামের শোভা তেমনই যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্তমণ্ডলী। ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করে আজকে হরিকথা কৃষ্ণ কথার কীর্তন আমরা শুভারম্ভ করছি। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্য দাতা। চৈতন্য দাতা কেন? যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, কিন্তু যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো বড়ই দায়। কলির মানুষ জ্ঞানন্ধ, এরে জেগে জেগে ঘুমায়। তাই জ্ঞানন্ধ কলির মানুষকে পথ দেখাতে যিনি এলেন, অচৈতন্য কলির মানুষকে চৈতন্য দাতা হয়ে যিনি এলেন চৈতন্য দিতে, তারই নাম শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই সমস্ত মিথ্যা গর্ব, মিথ্যা অহংকার থেকে মানুষকে পরিত্রাণের পথ দেখালেন, যে তোমরা হরিনাম আশ্রয় করো, কৃষ্ণ দাস হও, ভগবানকে মালিক করে নিজে দাস হও, তোমার জয় জয় হবে। আর যে নিজে মালিক সাজতে যাবে তার বিপর্যয় হবে। একটা সিংহ একটা গরুকে খেতে যায়, গরুটা পালিয়ে যায়, প্রাণের ভয়ে পালিয়ে গরুটা একটা কাদার দলদলে পড়ে গেল। সিংহটা ভাবছে, বাহ, ও তো গরু তো পড়েছে, এবার আমি এক ঝাঁপ দেবো আর গরুকে ধরবো। সিংহ ঝাঁপ দিয়ে যেই না ধরতে গেল, গরুটা ঠিক 3 হাত দূরে, সিংহটাও কাদার মধ্যে পড়ে গেল। গরুটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, গরুটা ভাবছে কাদাতে বাঁচার চেষ্টা করলে ডুবে মরবো, কাদার দলদলে চোরা বালির মতো। আর যদিও বেঁচে যায়, সিংহের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, ভগবানকে স্মরণ করে পড়ে রইল গরুটা। কিন্তু সিংহটা নিজের শক্তির প্রয়োগ করলো। শক্তি আছে সবার, প্রয়োগ করতে জানতে হবে। সর্বদা শক্তির অপব্যবহার করলে সেটি নিজের সর্বনাশ ডাকে। সিংহ শক্তির প্রয়োগ করতে গেল, কাদার দলদলে ডুবে গেল। গরুটা বলছে, সিংহ দাদা, তোমার কি কোনো মালিক আছে? বলে, আমি নিজেই জঙ্গলের রাজা, আমার আবার কে মালিক থাকবে? বলে, তুমি যখন রাজা, তাহলে এই রাজার সাজাটাই বোধ হয় আজকে তোমার সাজা। আমি মালিক নই, আমি ভৃত্য, আমি দাস। তাই তো এখনো আছে আমার বাঁচার আশ। সন্ধ্যা হলো, গরু ঘরে আসে নাই বলে গরুর মালিক গরু খুঁজতে গেল লাঠি আর দড়ি দিয়ে। কাদায়ের দলদলে পড়ে থাকা গরুটিকে কোনো রকমে বাঁচিয়ে ঘরে আনলো, কিন্তু সিংহটাকে বাঁচানো না, কারণ ততক্ষণে সিংহটা নিজের শক্তির অপব্যবহারে কাদার দলদলে ডুবে মরেছে। হরি বল। এখানে গরুটা পরিত্রাণ পেল কেন? কারণ তার বিশ্বাস ছিল তার মালিকের ওপর। হরি বল। তার সংযম ছিল নিজের ওপর, তার জয় হয়ে গেল। কিন্তু বিপর্যয় হলো সিংহের। এত শক্তিধর, কিন্তু তাকে ডুবে মরতে হলো কাপুরুষের মতো। হরি বল। এটাই শিক্ষা। কলিকালের মানুষ জ্ঞান অন্ধ, তাই অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার, কামাচার পরিপূর্ণ যে কলিকালে, সেই কলিকালের মানুষকে পরিত্রাণের পথ দিতে এলেন আমার পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। ধনের অহংকার, রূপের অহংকার, কুলের অহংকার, বিদ্যার অহংকার, এইসব ভুলে তোমরা এক স্থানে এসো, হরিবাসর তোলে, যেখানে গায়ে গা লাগিয়ে হরিনামে দুহাত তুলে নাচতে পারো, আবার চোখের জলে কাঁদতে পারো। যে স্থানে সমস্ত ভেদাভেদ দূরে যায়, সেই স্থানটি হচ্ছে হরিবাসর। দেখুন, এখানে কিন্তু আলাদা আলাদা জায়গা নেই। মাস্টারের আসন আলাদা, ছাত্রের আসন আলাদা, ব্রাহ্মণের আসন আলাদা, শূদ্রের আসন আলাদা, বিদ্যার আসন আলাদা। যে বিদ্যার কাছে যায়নি, কৃষক খেটে খায়, তার আসন আলাদা, তা কিন্তু নয়। সবাই এসেছে একই জায়গায়। এটিই তো মহাপ্রভুর ইচ্ছা। তাই তো বলে, সংকীর্তনের আসরে সবাইকে এক করে দিয়ে গেলেন যিনি, তিনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। নিতাই গৌর হরি হরি বল। সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। ঠিক আছে। হরি বল।
হরে কৃষ্ণ, জয় নিতাই। এটা একটু বাড়া, রাধে, জয় নিতাই। পিতৃচরণে মাথা নামালে সন্তানের যেমন জয় জয় হয়, তেমনি সংকীর্তনের জগতে বা ভক্তির জগতে যদি কেউ এগিয়ে যেতে চায়, তাকে মহাপ্রভুর চরণ দুটি আশ্রয় করতে হয়। নিতাই গৌর হরি 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 বল। তাই প্রেমের দুটি বাহু তোলে সবাই মিলে মহাপ্রভুর জয়গান গেয়ে আমরা লীলায় প্রবেশ করব। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জোনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হাগৌরাঙ্গ ওগো সে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। তিনি গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সংকীর্তনের আসনে যখন এসেছি আমরা সবাই, সংকীর্তন অর্থাৎ সাতে পাঁচে মিলি নিজ দ্বারে বসিয়া কীর্তন করহ সবে করে করতালে দিয়া। শ্রবণম শুনছি তো, কীর্তনম এরপর যদি একটু করতে পারি তাহলে ভক্তির জগতে আরো বেশি প্রবেশ হয়। নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ, তারপর হচ্ছে কীর্তনম। তাহলে আমরা একা কেন করব? আমরা সবাই একটু সবাই মিলে এখানে উপস্থিত সবাই একটু গাই। কি বলতে হবে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলাটাও আনন্দের। সবাই একটু চেষ্টা করি, হাত দুটি তুলবো, তালে তাল দেব আর মুখে বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলুন ভজ গৌরাঙ্গ। বাবা খুব সুন্দর হলো, আরেকবার। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। এবার বলুন যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় প্রাণ রে। বলুন যে জনা গৌরাঙ্গ ভজে। বাহ, এবার একসঙ্গে ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 লহ গৌরাঙ্গের
কি, জয় নিতাই চাঁদ কি, জয় নিজ নিজ গুরু মহারাজ কি, অমরার গড় নাম বৃন্দাবন ধাম কি। হরি বল। রাজার প্রাণপ্রিয় রানীর নামে এই গ্রাম, অমরাবতীর নামে এই গ্রাম অমরার গড়। আভিজাত্য পুরো গ্রামেই বিদ্যমান। গ্রামে ঢোকার সময়তেই বুঝতে পারলাম যে একটা জায়গায় এলাম, বলে না। হরি বল। পহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। এই গ্রামের দর্শনটাই গ্রামের আভিজাত্যটা প্রকাশ করলো। হরি হরি বল। আমি বড় ভাগ্যবান এখানে আসতে পেরে, আপনাদের একটু চরণ সেবা করার সুযোগ পেয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এত বড় একটা লাঠি নিয়ে, এইরকম এত বড় একটা লাঠি, কিসের লাঠি? বেতের লাঠি। লাঠি নিয়ে দাঁড়িয়েছেন চার রাস্তার মোড়ে। কে? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আজ থেকে 500 বছর আগের কথা, ওই নবদ্বীপে চার রাস্তার মোড়ে মহাপ্রভু দাঁড়িয়েছেন বড় একটা লাঠি ধরে। নিমাই তো পণ্ডিত। আপনাদের স্কুলের হেডমাস্টার যদি লাঠি ধরে রাস্তায় দাঁড়ায়, আপনারা অবাক হবেন না? তো সবাই অবাক হয়ে গেছে, নদিয়াবাসী অবাক হয়ে গেছে। কি নিমাই পণ্ডিত কেন রাস্তায় লাঠি ধরে দাঁড়িয়েছে? মহাপ্রভু এইভাবে লাঠি ধরে বলে, আগে তোমরা আমাকে কিছু দাও, তবে রাস্তা দিয়ে তোমাদেরকে আমি যেতে দেব। স্কুলের হেডমাস্টার যদি রাস্তায় দাঁড়িয়ে দালালি করে চাঁদা চায়, এটা মেনে নেওয়া যায়? বলুন দেখি। কলিকালে বহু কিছু দেখা যায়। কলিকালে দেখতে পাবেন যারা ভক্ষক, যারা কেড়ে খায়, যাদেরকে আমরা সম্মান দিই না, তারা যদি অপকর্ম করে, আশ্চর্যজনক কিছু নয়। চোর চুরি করবে, ডাকাত ডাকাতি করবে, আশ্চর্য হওয়ার কথা নয়। কিন্তু কষ্টটা কখন লাগে? যখন রক্ষক ভক্ষক হয়ে হাত বাড়ায়। রাস্তাঘাটে বার হলেই দেখতে পাবেন, বড় আশ্চর্যের দৃশ্য এই কলিকালে দেখা যায়। তার মানে যদি কোনো মানি মানুষ কোনো নিজ কর্ম কুকর্ম করে, সেটা মেনে নেওয়া খুব কষ্টের হয়ে যায়, তাই না মা? আজকে নদিয়াবাসী চমকে গেছে। নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত গোড়া দ্বিজমণি। কিসেরও দান চাহে আমার গোড়া দ্বিজমণি। দ্বিজ মানে ব্রাহ্মণ, মণি ব্রাহ্মণের মুকুটমণি। সমদম তপশৌচ খান্তি জ্ঞানাম বিজ্ঞানাম আর্জনম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাবচম। ব্রাহ্মণের 9টি গুণ, 9টি গুণের পরিপূর্ণ। ব্রাহ্মণের 9টি গুণের জন্যই কিন্তু ব্রাহ্মণের পৈতেতে 9টি খি থাকে। তার 9টি গুণ তো আর সব ব্রাহ্মণের মধ্যে থাকে না। এখন তো পৈতে খুলে অনেকে আম গাছে টাঙিয়ে রাখে, পৈতেটাও ঠিকঠাক পড়ে না। এমন এমন ব্রাহ্মণ আছে, সেটা অন্য কথা। কিন্তু সদাচারী শুধু নয়, ব্রাহ্মণের চূড়ামণি নিমাই পণ্ডিত। সে আজকে রাস্তায় দাঁড়িয়ে বলে, শোনো তোমরা কিছু দাও, তারপর রাস্তা দিয়ে পার হও। নদিয়াবাসী চমকে গেছে। হ্যাঁ, আচ্ছা কি চাইছে আমার মহাপ্রভু? হরি বল। কি দায় ঠেকেছে মহাপ্রভু হাত পাততে? মহাপ্রভু যখন হাত পেতেছে, নদিয়াবাসী বুঝেছে আজ আমাদের কোনো মঙ্গল হবে। কারণ রাস্তায় এসে মন্দিরের জগন্নাথ নয়, সচল জগন্নাথ শ্রী গৌরাঙ্গ দাঁড়িয়েছে হাত পেতে। তাকে দিতে পারলেই জীবন ধন্য। আপনার বাড়ির দরজায় যদি সাধুগুরু বৈষ্ণব এসে দাঁড়ায় না, আপনি যদি দেন, আপনার দিতে পারাটা আপনার ভাগ্যের। কারণ আপনার পাপের রোজগারে আপনি গোবিন্দ সেবা দিতে পারবেন না। কিন্তু যখন বৈষ্ণব ঠাকুর এসে হাত পাতলো, সে ভিক্ষা করে নিয়ে গেল আপনার ঘর থেকে, সে নিজের ঘরে গিয়ে রাধা মাধবকে সেবা দিয়ে দিল। আপনার অধিকার নাই পাপের অর্থে গুরু গোবিন্দের সেবা করা। তাহলে আপনার কাছ থেকে যখন ভিক্ষা করে সে নিয়ে গেল, তার কাছে আর পাপের দ্রব্য রইল না। সে যখন গোবিন্দ সেবায় লাগিয়ে দিল আপনার দ্রব্য, পরোক্ষভাবে আপনারও কল্যাণ হয়ে গেল। তাই সাধুগুরু বৈষ্ণব দরজায় দাঁড়াই জীবের কল্যাণ করতে। দিতে পারাটা ভাগ্যের। কি চাইছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু?
দেখুন, যারা বছরে 7 লাখ টাকার বেশি রোজগার করেন সরকারকে ইনকাম ট্যাক্স দেন। লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের ট্যাক্স স্ল্যাব ছিল 7 লাখ। 7 লাখের ওপরে যারা রোজগার করেছে তারা ইনকাম ট্যাক্স দিয়েছেন। এবছর স্ল্যাব বেড়েছে, 12 লাখ হয়েছে। কিন্তু তার মানে সরকার রোজগারের ওপর কর নেয়, যাকে বলে ইনকাম ট্যাক্স, আয়কর। 4 চাকা গাড়ি আছে, দুর্গাপুর যাবেন, বেশি দূর নয়, কত দূর? দুর্গাপুর। রাজবাঁধের ওখানে টোল ট্যাক্স কেটে নেবে 45 টাকা। কি এদিকে যাবেন ডানকুনি, তার আগে দুটো টোল ট্যাক্স, পালসিটার ডানকুনি। হরিব। তার মানে রোজগার করলেও কর দাও, আবার আপনার গাড়ি আছে, আপনি বেড়াতে যাবেন, ভালো রাস্তাতে 100তে গাড়ি চালাবেন, তার জন্য কর দিতে হবে না? দিতেই হবে। মেনটেনেন্স চার্জেস আছে তো, মেনটেনেন্সের। তাহলে শুধু তাই নয়, আপনি যদি জমি নিজের নামে কেনেন রেজিস্ট্রি ট্যাক্স নেবে 7%, 6%। এখন আপনারা মায়েরা মনে মনে ভাবতে পারেন, বাবা আমাদের এসব শুনে লাভ কি? বাপের ভিটে বাড়িতে থাকি, জমি কিনিও না, 4 চাকা গাড়িও নাই, বেড়াতেও যাই না, আর 7 লাখ টাকা রোজগারও হয় না, আমাদের ট্যাক্সের কথা শুনে লাভ কি? আমরা ট্যাক্স দিই না। ভুল ভাবছেন। হরি হরিব। ট্যাক্স দেয় না এমন কোনো মানুষ নাই সংসারে। 10 টাকার ব্রিটানিয়া বিস্কুট যদি কিনে খান, ওই 10 টাকা দিয়ে আপনি 8 টাকার জিনিস পাচ্ছেন, 2 টাকা ওখানেও সরকার ট্যাক্স কাটছে, যার নাম জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তাহলে সরকার যা ফেসিলিটি দেয় তার জন্য আমাদের কাছে কর নেয়। কিন্তু যিনি এই বিশ্ব সংসারের সরকার, যিনি না চাইতে এত সুন্দর দেহ মন্দিরটা আমাকে দিয়েছেন, তিনি আমার কাছে কিছু চেয়েছেন কি? তিনি চাননি বলে আমাদেরও একবারও মনেও হলো না যে তাকে কিছু দিতে হবে। একটা 10 ফুট বাই 10 ফুট বাড়ি বানাতে গেলে এখনকার দিনের যা কস্টিং, 2-5 লাখ টাকা লেগে যাবে। তাহলে 5 তাল্লার বাড়িটা আমাকে ভগবান বানিয়ে দিয়েছেন, 5 তাল্লার বাড়ি, খেতি অপ তেজ মরুদ বোম। আচ্ছা, বাড়িটার খরচা কত 5 তাল্লার হতে পারে ভাবুন। এবার বাড়ির যন্ত্রগুলোর কথা চিন্তা করুন। এমন একটা মেশিন আছে, একবার পাম্প করে দেওয়া হয়েছে, সারা জীবন ব্লাড সাপ্লাই হচ্ছে, যার নাম হার্ট, হৃৎপিণ্ড। একবার বুক কেটে বাইপাস সার্জারি করাতে যান, বুঝে যাবেন যে এই জিনিসের দাম কি। শুধু তাই নয়, 2টো কিডনি, একটা লিভার, 2টো চোখ, কত দাম হবে গো মা? ঢেকির দায়ে মনসা বিক্রি হয়ে যাবে, এত মূল্যবান। না চাইতেই আমরা পেয়ে গিয়েছি যার কাছ থেকে, একবারও মনেও হলো না তাকে কৃতজ্ঞতাটা জানাই। তাহলে আমরা কত বেঈমান, আমরা কত বড় অকৃতজ্ঞ। দিনান্তে একবার তাকে স্মরণ করি না, সৃষ্টিতে এসে স্রষ্টাকে স্মরণ করি না, আমরা অকৃতজ্ঞ। যার কাছে কিছু পাও, এটার নিয়ম হলো তার কাছে মাথা নামাতে হয়। তাহলে যার ঋণে আমরা জন্ম জন্মান্তরে ঋণী, যার কাছে ঋণ করে আমরা ঠিক করে তাকে স্মরণটাও করি না। তাই তো চৈতন্য মহাপ্রভু আজকে এই কথাটাই মানুষকে বোঝাবার জন্য দাঁড়িয়েছেন লাঠি ধরে, যে তোমরা দাঁড়াও, হরিনাম করো জীব, আর সব মিছা, পালাইবার পথ নাই, জম আছে পিছা। পালাবে কোথায়? উত্তর দিকে মাথা করে মৃতদেহকে শোয়ানো হয় যাবার দিনে, কারণ সব প্রশ্নের উত্তর পাবে সে সেই দিনে। যার হিসেবটা মেলে তার আশা সার্থক, আর যার মেলে না তার যাওয়াটা বিফল। ওই যে কবি বলেছেন না, চেয়ে দেখো ভাই 8 কোঠরি নই দরজায় আঁকা, তার মধ্যে মধ্যে ছড়কা কাটা, ওরে তার উপরে সদর কোঠা, এই আইনা মহল কেমনে আসি যা পরিষ্কার দেহ খাঁচার ভিতর চিন,
দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনো তারে ধরতে পারলে মন বেরি আমি দিতাম পাখির পা কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে, পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক করছে। আর আমরা বলছি বাবা কি সুন্দর, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু সত্যি কি আমরা জানি সুন্দরের ডেফিনেশন? কে সুন্দর? আজকে যে খাঁচাটাকে সুন্দর মনে হচ্ছে, খাঁচার ভেতরে একটা পাখি আছে, এক্ষুনি যদি উড়ে দেয় তাহলে সেই খাঁচাটাকে আর ভালো লাগবে না, খাঁচাটাকে ভালো লাগবে না। একদিন পরে খাঁচাটা থেকে গন্ধ আসবে, নাক বন্ধ করব, আর 7 দিন পর খাঁচাটা পোকাতে খেয়ে শেষ করে দেবে, তাকাতেও ইচ্ছা করবে না। কোথায় গেল সেই সৌন্দর্য? যে না থাকাতে এই যে না থাকাতে এই সৌন্দর্যের কোনো দামই নাই, সেই তো নিত্য সুন্দর। বল, আর সেই সুন্দরের পূজারি না হয়ে তুমি নকল সৌন্দর্যের পূজারি হলে ভাই, মন তুই রইলি খাঁচারি আসে। ওরে খাঁচা যেত কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচারি আসে। কিন্তু খাঁচা দে তো রে কাঁচা বাসে। ওরে কোন দিন খাঁচা পড়বে খসে, ওরে কোন দিন খাঁচা পড়বে খসে। ফকির লালন ভেবে কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে আসে যায়। তাই দাঁড়িয়ে জগজনের ঠাই আমার চৈতন্য গোসাই, লাঠি নিয়ে সবাইকে দাঁড় করিয়ে বোঝালেন তাই, হরিনাম বিনা ভবে কোনো গতি নাই। তোমরা ঋণের বোঝা মাথায় নিয়ে মুক্তি পাবে না, তাই আমি দান চাইছি, আমাকে দান দিয়ে ঋণ মুক্ত হয়ে যাবার রাস্তাটা সুন্দর করো। নিতাই গৌর হরি হরি বল। তাই দান দেহ বলি আমার গোড়া ঘন ডাকে। আমার গোড়া ঘন ডাকে। গামা পা গামা গরে সা নিসা নিসা গামা পা গামা পা নি ধা পা গা গামা পা গামা গরে সরে নি সা মা পা গামা পা। এখন বিভাগ করো না বেশি। নি সা গামা পা গা গামা পা নি ধা পা গা গামা পা গামা পা নি সা পা পা নি সা গা রে সা পা নি সা গা রে নি সা ধা মা পা নি ধা পা গা গা মা পা গামা গা রে সা রে নি সা মা পা গা মা পা।
না ঘন ডাকে ওই না নদিয়া নদিয়া নাগরী সব তারা পড়ল বিপাকে। নদিয়ার নাগরী নদিয়ার নাগরী সব তারা তারা পরল বিপাকে সবাই বিপাকে পড়েছে বিপাকে পড়েছে বিপাকে পড়েছে যেই না গৌড় হেরেছে বিপাকে পড়েছে নাগর হেরেছে বিপাকে পড়েছে না গৌর হেরেছে বিপাকে পড়েছে নাগর হেরেছে বিপাকে পড়েছে বিপাকে আজ বিপাকে পড়েছে। দিব্যি বাজার করে ঘর যাচ্ছিল, রাস্তায় গৌরাঙ্গ গোসাই লাঠি হাতে দাঁড়িয়েছে, বলে ঘর যেতে দেব না, আগে দাও তবে বাড়ি যাও। এবার নদিয়াবাসী বলছে, নিমাই তুমি যখন চাইছো আমরা দেব, তা বলো দেখি তোমার কি চাই, কেন তুমি দাঁড়িয়েছো, কি নেবে? যে দান দেয় তাকে বলে দাতা, যে দান নেয় সে হচ্ছে দানী। আমরা একটু ভুল বলে ফেলি, আমরা বলি না বাবারে কত বড় দানী, না কত বড় দাতা। যে দান দেয় সে দাতা, যে নেয় যার হাতটা নিচে থাকে সে হচ্ছে দানী। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু হলো দানী, নেবেন বলে দাঁড়িয়েছেন। কি চাই তোমার নিমাই? বলে দেহদান 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 দেহদান, তোমরা দেহদান দেহদান শুদ্ধ করি মন প্রাণ, দেহদান দেহদান করি মনে প্রাণ দেহদান দেহদান শুদ্ধ করি মন প্রাণ দেহদান দেহদান করি মনে প্রাণ দেহদান দেহদান। হরি বল। রাস্তার ধারে কোনো বাড়ি যদি সরকার ভেঙে দেয়, সরকার সেখানে তো আর মদের দোকান করবে না বাবা। সরকার মানুষের মঙ্গলের জন্য রাস্তার ধারের ঘর ভেঙে হয় রাস্তাটা চওড়া করবে, না হলে সেখানে স্কুল করবে, না হলে সেখানে হসপিটাল করবে। সরকার মদের দোকান করবে না। নদিয়াবাসী বুঝতে পেরেছে আজকে নিমাই যখন হাত পেতে দাঁড়িয়েছে, আমরা যদি কিছু দিই এটা বিফলে যাবে না, কারণ তাকে দিতে পারলেই আমাদের পরম কল্যাণ হবে। তাই তো বলে নিমাই, অন্য কেউ দাঁড়ালে আমরা তার কথা শুনতাম না, কিন্তু তুমি যখন আমাদেরকে দাঁড় করিয়েছো আমরা বুঝতে পেরেছি আজ আমাদের কোনো কল্যাণ হবে। কৃপা করে বলো তোমার কি চাই? তোমার তো অভাব কিছু নাই, তাহলে তোমার কি চাই? বলে দেহদান। মহাপ্রভু বলছে দেহদান। নদিয়াবাসী বুঝতে পারছে না, বলে হ্যাঁ বলো বলো, দেহ মানে দাও, দান মানে দান, কি দান দেবো বলো? বলে না তোমরা বুঝতে পারছো না, আমি বলছি দেহদান, তোমাদের এই দেহটাকেই দান করে দাও, দেহদান দেহদান তোমরা দেহদান 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 দেহদান, তোমরা দেহদান দেহদান শুদ্ধ করি মন প্রাণ, দেহদান দেহদান করি মনে প্রাণ দেহদান দেহদান দেবে বলে এসেছিলে, দেহদান দেহদান বলে এসেছি সেদিন হেঁটে মুন্ডে গর্ভে ছিলে, দেবে বলে এসেছিলে দেবে বলে এসেছিলে এতে মুন্ডে গর্বে ছিলে 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 বলে এসেছিলে তোমরা দেহদান দেহদান। নদিয়ার নাগরী তারা তারা পরল বিপাকে করিল বিপাকে দেহদান যা দেবে বলে এসেছিলে, যেদিন হেঁট মুন্ডে গর্ভে ছিলে, মানে কি মাতৃগর্ভে যখন আমরা ছিলাম ভগবানকে কথা দিয়েছিলাম ভবে গিয়ে তোমার গুণগান গাইব, কিন্তু মায়াবদ্ধ হয়ে বাবা সব কাজ হলো আর ওই আসল কাজটা হলো না, তাই আমরা তো ঋণ করেছি। তাই মহাপ্রভু চাইছেন তোমাদের দেহটা আমাকে দাও, হরিভজনের দেহ পেয়ে হরিভজন করো নাই, তাই দেহগুলো আমাকে দিয়ে দাও। মুখ সবার আছে, হাত সবার আছে,
হাত সবার আছে, সবাই সমান কাজ করে না। মুখ সবার আছে, সবাই সমান কথা বলে না। একর দিয়েছে মন্দির মার্জনে, চরণ দিয়েছে তীর্থ পর্যটনে, রসনা দিয়েছে জয়ধ্বনি গানে, হলো না পূরণ মোর মনস্কামে। অন্তর দিয়েছে শিরূপ স্মরণে, শ্রবণ দিয়েছে নাম সংকীর্তন শ্রবণে। রসনা দিয়েছে জয়ধ্বনি গানে, দাস অরবিন্দ তাই ভাবে মনে মনে। হরিভজনের দেহ পেয়ে যখন ভজন করনি, এই যোগ্য দেহ পেয়ে অযোগ্যের মতো কাজ করেছো, তাই দেহগুলো আমাকে দিয়ে দাও। নদিয়াবাসী বলে আমাদের মতো দেহ তো তোমারও আছে অনিমাই, তা আমাদের এতগুলো দেহ নিয়ে তুমি কি করবে? বলে আমার একটা দেহ, একটা মুখ আর দুটো কান, আমি এক বদনে হরিনাম গাই আর দুই বদনে শুনি। কিন্তু যদি এতগুলো দেহ তোমরা আমায় দিয়ে দাও, আমার হাজার হাজার দেহ হবে, হাজার হাজার বদন হবে, হাজার হাজার শ্রবণ হবে। এক বদনে গিয়ে আমার স্বাদ মেটে না, আমার হাজার বদন হলে আমি নামে গাইব, আমি নামে গাইব, আমি নামে গাইব, আমি নামে গাইব, আমার বদনের স্বাদ মিটায়ে আমি নাম গাইব, আমি নামে গাইব, আমি নাম শুনব, আমি নাম শুনব, আমি নাম শুনব, আমি নাম শুনিব, আমার শ্রবণের স্বাদ মিটায়ে আমি নাম আমার শ্রবণে সাধি আমাদের মানব জনম ধন্য হবে। শ্রবণের সাধি গৌরে আহারে আরে ওহে আমি নামে গাইব, নদিয়ার নাগরী তারা তারা পড়িল বিপাকে, তারা পড়িল বিপাকে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু যেচে সেধে কৃপা করে ভক্তবৃন্দকে উদ্ধারের পথ দেখালেন। ঠিক যেমন ভাবে কৃষ্ণ ভগবান ব্রজবাসীদেরকে পথ দেখিয়েছিলেন উদ্ধারের। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে মহাপ্রভুর ভাব। আছি দান, সেই কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। দেখো সে ভাব পড়ল মনে বাসুভ সে ভাব পরল মনে বাসুভ সে গান, ভাব মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে ভাবি মনেতে পড়েছে, আমার ভাবনিধি শ্রী গৌরাঙ্গের মনেতে পড়েছে। ভাবে নিধিষি গুরু ওই না নবদ্বীপ মাঝারে নবদ্বীপ মাঝারে, ভাবে নিধিষি গোরাঙ্গে, 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 নবদ্বীপ মাঝারে। ভাবে মনেতে পড়েছে, সে ভাব পরল মনে বাসুভ সে গায়, সে ভাব পরল মনে বাসুভ সে গায় রে। পরল মনে বাসুভ সে গাই রে, সে ভাব পরল মনে বাসুভ সে গায় রে। সে ভাব পরল মনে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আমরা মহাপ্রভুর চরণে মাথা নামিয়ে মহাপ্রভুর ভাবটি দর্শন করে লীলার মধ্যে প্রবেশ করছি। গৌরচন্দ্রিকা শুনলেই বোঝা যায় লীলা কি হতে পারে। আজকে দান চাইছেন গৌরাঙ্গ গোসাই, ঠিক যেভাবে দান চেয়েছিল আমার কৃষ্ণ ভগবান। আজকের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের, আজকে কৃষ্ণ কথা দিয়ে শুরু করছি। আজকের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা, তথ্যগুলো আমরা গ্রহণ করব। দান কেলি কৌমুদী গ্রন্থ থেকে আজকে এই লীলাটির বর্ণনা আমরা পাব। কৃষ্ণ ভগবানের দান লীলার কথা আমরা শুনব। তা চলুন সবাই মিলে কৃষ্ণ কথা শুনতে গেলে রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণ চরণে মনটাকে রেখে কৃষ্ণ কথা শুনুন। বলুন রাধারানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি। জয় জপ রাধে 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 রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে,
सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। 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 गजरानी नैनन बाला श्याम बड़ा मत बाला है। गजरानी नयन बाला श्याम बरामती बाला है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है। सावला कान्हा लगे। राधे राधे जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे। जपो राधे राधे जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते बुरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। हो बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। ओ बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। अखिन की प्रेम की डोरी ए बंधन कैसी छूटे। कान्हा अंग अंग बसी है राधे। बसी है राधे। कान्हा की अंग बसी है राधे। राधा मन कान्हा कहे। राधे राधे जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे। जपो राधे राधे जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे। बोलो राधे राधे। के बोले ना राधे राधे। के बोले ना केউ बोले ना। এ কানে শুনতেও পাই না। আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন কি সুন্দর রাধে রাধে, আর পেছন থেকে এই বুড়ো বলছে কেউ বলে না। না কান খারাপ হয়েছে, ও শুনতে পাচ্ছে না। একটু জোরে মা, কষ্ট না করলে তো আমার কেষ্ট নেই। দুটি হাত তুলে করতালি দিয়ে একসঙ্গে বলে দিন রাধে 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 রাধে। বাহু তুলে ও রাধে রাধে সবাই মিলে ও রাধে রাধে প্রেম সে বলো ও রাধে রাধে জয় জয় রাধে। শিবহর দুলারি রাধে রাধে हमारी प्यारी ও রাধে রাধে सबसे प्यारी রাধে রাধে प्यारी प्यारी ও রাধे राधे हरिदास दुलारी राधे राधे यमुना तट में राधे राधे बंशी मत में राधे राधे दान घाट में राधे राधे केशी घाट में ओ राधे राधे बोलो माँ के बिहारी ओ राधे राधे भूरानी ओ मोहन राधे राधे दादा मोहन राधे राधे निकुंज वन ओ में राधे राधे धूवन में राधे राधे बोलो ताल वन में राधे राधे बोलो कमाल वन ओ में राधे राधे वृंदावन में राधे राधे गोकुल धाम ओ में राधे राधे नंदगांव ओ में राधे राधे गोवर्धन में राधे राधे बरसाने में राधे राधे मानसरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानसी गंगा राधे राधे चरण पहाड़ी राधे राधे बिछड़ी का लोटा राधे राधे बाहु तुले राधे राधे सबाई मिले राधे राधे श्याम मिलाधे राधे राधे प्यारी राधे 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 प्यारी राधे 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 बोलिए राधा रानी की राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे। ओ जपो राधे राधे ओ जपो राधे राधे। जपो राधे
বলুন কৃষ্ণ ভগবান কি। ভগবান শ্রীকৃষ্ণ 24 জন সখা নিয়ে, ধেনুবৎস নিয়ে গোষ্ঠে খেলা করেন নীতি প্রতিদিন, আবার সন্ধ্যার আগেই ফিরে আসেন। এ হচ্ছে নিত্যলীলা, মানে এটা প্রতিদিন হয়। হরি বল। এই ভগবানের যেমন যাওয়া আসা, আমাদেরও তেমন যাওয়া আসা। এ যাওয়া আসা কিন্তু নীতি প্রতিদিন হয়, কেউ আসে আর কেউ যায়, আসা যাওয়া সংসার। হরি বল। তা ভগবান লীলা করেন কেন? আপনি আচরি ধর্ম জীবনে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। ভগবানের লীলা শুনলে কি হয়? আমরা শিক্ষা পাই ভগবানের আচরণের দ্বারা। ভগবানের লীলা মাহাত্ম্য এই জন্য শুনতে হয়। কীর্তন মানে কি? আমার কথা, আপনার কথা না, আমার ভগবানের কথা, ভক্তের কথা। নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তনম। ভগবানের নাম, ভগবানের কীর্তন, ভগবানের লীলা, ভগবানের গুণাবলীর বর্ণনা, শ্রেষ্ঠ ভাষার নাম কীর্তন। কীর্তন হচ্ছে মানে কিন্তু সেবা হচ্ছে মা। কীর্তনের উপলক্ষ অনেক কিছু হতে পারে, কিন্তু কীর্তনের মূল লক্ষ্য কিন্তু ভগবানের সেবা। যেমন ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয় মহোৎসবের মাধ্যমে, আর হরিনাম সংকীর্তন যজ্ঞে হরিনামের মাধ্যমে, লীলা কীর্তনের মাধ্যমে ভগবানের সেবা হয়। এটা কিন্তু সেবা দিতেই আমরা এসেছি, আর আপনারাও কিন্তু সেবায় সাক্ষী থাকতে এসেছেন, এবং আপনারাও এই সেবার প্রসাদ পেতে এসেছেন। কি প্রসাদ পাবেন কীর্তনের শেষে বলবো। ভগবান শ্রীকৃষ্ণ খেলছিলেন, কিন্তু খেলতে খেলতে আজকে ভগবানের মন খারাপ, তাই মাথাটি নামিয়ে বটগাছের নিচে, যে বটগাছের নাম বংশী বট, বৃন্দাবনে গেলে দেখতে পাবেন, বংশী বটের নিচে কৃষ্ণ ভগবান মাথা নামিয়ে দাঁড়িয়ে আছেন এইভাবে। কৃষ্ণের বন্ধুরা কৃষ্ণের দুঃখ দেখে থাকতে পারে না। টাকা ও টাকা চললে কোথায়? বলে বন্ধুর বাড়ি। টাকা তুমি আসবে কবে? বলে যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি, নাকি বাবা? এটাই তো আমাদের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে বন্ধুত্বের। ওই জন্য এই বন্ধুত্বের আজকাল আর কোনো দাম নেই। কিন্তু বন্ধুত্ব দেখে শিখতে হবে কৃষ্ণ ভগবানের সঙ্গে সুদামার বন্ধুত্ব, কৃষ্ণের সঙ্গে শ্রীরাম সুদাম সুবলের বন্ধুত্ব। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নয় গোপিকার, কৃষ্ণ অঙ্গে সুখ দিতে সঙ্গম বিহার। যারা কৃষ্ণ সুখে সুখী, যারা কৃষ্ণ দুঃখে দুঃখী, হরি বল, তারাই তো ব্রজবাসী। কৃষ্ণের মন খারাপ, তাই খেলা বন্ধ করে দিয়ে সবাই এসে দাঁড়িয়েছে। এবার সবার মাঝখান থেকে সুবল এসে কৃষ্ণকে বলছে, ও ভাই কি হলো রে? খেলতে খেলতে খেলা বন্ধ করে দিলি, মাথা নামিয়ে দাঁড়িয়ে আছিস। কৃষ্ণ বলে, দেখ সুবল, আমাকে জিজ্ঞাসা করিস না, আমি বলতে পারবো না। একটু অভিমান হলো, বলতে পারবি না মানে? তোর গোপন কথা সব তো তুই আমাকে বলিস, তা আজ বলতে পারবি না কেন? বলে, আমাকে একদম বিরক্ত করবি না, আমি বলতে পারবো না বললাম, বলতে পারবো না, যা। এই রাগ হয়ে গেছে সুবলের। কি বললি? তাহলে আজ থেকে তোর সঙ্গে আর আমার কোনো বন্ধুত্ব নাই। এই আরি, এই যে অভিমান হয়ে গেছে। হরি বল। কৃষ্ণের গোপনের যত কথা সব কিন্তু সুবলকে বলতো। শুভম হচ্ছে মরম সখা, সুবল। আপন মরম কথা না হবে যথা তথা, গোপন কথা সব জায়গায় বলতে নাই মা। অপাত্রে যেমন জ্ঞানদান করতে নাই, উলুবনে যেমন মুক্ত ছড়াতে নাই, যে বিশ্বাসের যোগ্য নয় তাকে গোপন কথা বলতে নাই। যদি বলেছেন তো ঠকেছেন, দুর্বলতা সুযোগ নেবে। ভজন ভোজন সম্পর্ক পর্দার ভেতরে বেশি সুন্দর। একে পর্দাচ্যুত করতে গেলেই যত অঘটন ঘটে যায়। ভজন মানে কি? ভজন মানে হচ্ছে ভগবানের স্মরণ। হরি হরি বল। তো ভগবানকে স্মরণ করছেন, ভগবানকে স্মরণ যখনই করছেন তখন সেই দিনটা হবে ভগবানকে স্মরণ করার দিন। মানে বাকি চিন্তা আনচিন্তা সবকিছু ছেড়ে ভগবানকে স্মরণ করব আমি নিরালায় নির্জন।